নেইমার জুনিয়র ছিটকে গেছে সে তো আমরা সবাই জানি, এবং তারপরই আরো দুটা প্লেয়ার ছিটকে গেছে, একটা হচ্ছে দানিলো আর একটা হচ্ছে গোলকিপার এডারসন। তো এখানে আমাদের কোচ দরিফাল জুনিয়র এই দুজনের এগনেস্টে যে দুটা প্লেয়ারকে আসলে দলে নিছে, আমি সেটা নিয়ে একটু কথা বলি। দানিলো ছুটে গেছে, এটা তো অনেকেই খুশি, অনেকেই আসলে চিন্তা করতেছেন না দানিলোর মতো লর্ড চলে গেছে, ভালো হয়েছে। বাট সেই জায়গাটায় নিচে কাকে কাকে নিছে ভাই? ইউরোপ থেকে চলে যায় দানিলোরই আর এক সতীর্থ, জুভেন্টাস সতীর্থ আলেক্সান্দ্রো, যিনি ফ্লামিঙ্গোতে এসে খেলতেছে। বয়সটা প্রায় 35-এর কোটায় চলে গেছে, যেখানে ইয়াং ইয়াং প্লেয়াররা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, আপনার কাছে লাক্সারি আছে ভালো ভালো প্লেয়ারকে দলে ইনক্লুড করার। বাট হোয়াই আন্দাস, হোয়াই আলেক্সান্দ্রো, হোয়াই? কোন অ্যাঙ্গেলে এটা মাথার ভেতর ঢুকছে আপনার? আলেক্সান্দ্রো হোয়াই ভাই, হোয়াই? আমি নিতান্তই অবাক, যেখানে আপনার কাছে অপশনস রয়েছে সামুয়েল লিনোর মতো প্লেয়ার, যিনি দুর্দান্ত খেলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের, এট দ্য সেম টাইম আপনার কাছে লাক্সারি রয়েছে, আপনার কাছে ওভারঅল আপনি অ্যাভেলেবেল লেফট ব্যাককে কার্লোস আগোয়েস্তো, যে কিনা ইন্টার মিলানের লাস্ট ম্যাচেও দুর্দান্ত খেলছে। তো এত এত ইয়াং প্লেয়ার যারা কিনা ব্রাজিলের আগামী ফিউচার হতে পারে, বাট যাদের ফিউজ লেস, যাদের দিয়ে ব্রাজিলের নেক্সটে কিছু আসবে যাবে না, আপনি এমন একজন ঘোড়াকে কিভাবে আসলে বড় একটা ম্যাচের জন্য আপনি প্রিপেয়ার করতেছেন? এ তো ঘোড়ার বয়স শেষ। রেসের জন্য তো আপনার পাক্কা ঘোড়া লাগবে, যারা দৌড়াতে পারবে, ইয়াং ঘোড়া। বাট আপনি এমন একটা ঘোড়া নিয়ে আসলেন যার তেজ শেষ হয়ে গেছে। আলেক্সান্দ্রো, হোয়াই ব্রাদার, হোয়াই? দরিফাল জুনিয়র, তুমি আলটিমেটলি কি চাচ্ছ? এই এডনাল্ডো রদ্রিগেজ আসলে কি চাচ্ছে? ব্রাজিল ফুটবলটাকে আমার মনে হয় তারা মাটির সাথে মিশায়া, ভর্তা কইরা, কাদামাটি বানায়া, ভাঙ্গা চূড়া শেষ করতে যাচ্ছে। তা না হলে তাদের সেন্স এতটা গোবেট মার্কা কিভাবে আসলে হয়, এত গোবেট মার্কা চিন্তা ভাবনা কিভাবে তার মাথায় আসে, আলেক্সান্দ্রো কিভাবে আসলে লেফট ব্যাকে তারা সুইচ করে, যেখানে আপনার কাছে লাক্সারি আছে সামুয়েল লিনো, কার্লোস আগোয়েস্তো, কায়ো হেনরিক্স এর মতো ফুটবলার লেফট ব্যাক থাকতে। আপনি আপনারকে নিলেও আমি অন্তত এখানে ডিসঅ্যাপয়েন্ট হইতাম না। যাক, বলে ফেলছেন, কাজ করছেন, ঠিক আছে। তবে গোলকিপার এডারসনের জায়গায় আপনি ভালো একটা কাজ করছেন, আপনি নিছেন লুকাস পেরিকে, আপনার অপশন ছিল, আপনার ওয়েভারটনকে নেন নাই। যদি নিতেন, আপনি তো নিতেই পারতেন, কারণ আপনার কাজ কেমন তো এমনই। আপনি যদি ওয়েভারটনকে ডেকে ফেলতেন তাহলে আমাদের কিছু করার ছিল না, কারণ আপনি যা করতেছেন একদম নিতান্ত ব্রাজিল ফুটবলটাকে একদম মানে বিশ্ব দরবার থেকে মুছে ফেলার জন্য, ভক্তদের মনের ভিতরে জ্বালাই দেওয়ার জন্য, ভক্ত তোমরা ব্রাজিল নামক দেশ আছে, ব্রাজিল নামক ফুটবল দেশ আছে, ভুলে যাও, এমনটার জন্য। দরিফাল জুনিয়র, কোথায় প্রশংসা করার জায়গা আপনি রাখছেন? কোথায় প্রশংসা করবো? আপনাকে ডিপেন্ড করবো কোথায়? সুযোগই রাখেন নাই। সো খুবই আফসোস লাগে এই লোকটার উপরে। আপনি যখন দেখতেছেন আপনি এত বড় একটা নেশন, এত বড় জার্সির, এত বড় একটা জার্সি, এই যে 5টা তারকা, আপনি সেই গবেট মার্কা ক্লাবগুলোর কোচ না, সেই গবেট দরিফাল জুনিয়র না, আপনি এখন ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ, যে টিমটা কিনা 5বারের চ্যাম্পিয়ন। আপনি তেমন একটা জার্সির ভার নিছেন। তো হোয়াই দরিফাল, হোয়াই? কেন এত ভালো লাক্সারি থাকার পরেও কেন আপনি বাজে বাজে ডিসিশন নিচ্ছেন? কেন আমাদের মনটা ভেঙে চুরে তছনছ করে দিচ্ছেন? যাক, আর কিছু বলবো না। তো খুবই ডিসঅ্যাপয়েন্ট দরিফালের ডিসিশন গুলো এবং এডনাল্ডো রদ্রিগেজের ডিসিশন গুলো। এবং দরিফাল তো একা ডিসিশন নেয় না, অবশ্যই এডনাল্ডো রদ্রিগেজের সাথে একটা ভালো পাক্কা মিটিং করার মাধ্যমে নেয়। সো কি আর বলো ভাই, বলেন, বলার কিচ্ছু নাই। যা করতেছে করতে থাক, সামনে দুটা ম্যাচ, ঘুমামো।